ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম কাকার ইউটিউব চ্যানেল। ডব্লিউবি এক্সাম কাকার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো যারা যারা এই চ্যানেলে নতুন এসেছো তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দেওয়ার জন্য, বিভিন্ন রকম সরকারি এবং বেসরকারি চাকরির নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। তো চলো বন্ধুরা, দেরি না করে শুরু করছি আজকের ভিডিও। তো আজকের যে আমাদের ভিডিওটি সেটি হলো যে পশ্চিম মেদিনীপুর জেলাতে কিন্তু একটি শূন্যপদ বেরিয়েছে দু একটি। তো সেই শূন্যপদটি কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে এবং কারা কারা অ্যাপ্লাই করতে পারবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তার আগে অবশ্যই বলবো ভিডিওটিতে স্কিপ না করে তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আর ভিডিওটি যদি তোমাদের পছন্দসই মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিও। তো তোমরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে আমি রয়েছি পশ্চিম মেদিনীপুর জেলার অফিসিয়াল ওয়েবসাইটে। ঠিক আছে, তো অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়ার পর তোমরা এখানে কিন্তু অনেকগুলি দেখতে পাচ্ছ অপশন রয়েছে, হোম, অ্যাবাউট, ডিস্ট্রিক্ট, ঠিক আছে, ডাইরেক্টরি, ডিপার্টমেন্ট, ঠিক আছে, হ্যান্ডিক্রাফটস অ্যান্ড হ্যান্ডলুমস আর ট্যুরিজম। তোমরা সবার শেষে চলে আসবে নোটিশে যাওয়ার পর দেখো এখানে রয়েছে লোকসভা ইলেকশন অ্যানাউন্সমেন্টস রিক্রুটমেন্ট। তো তোমরা এখানে ক্লিক করবে। তো ক্লিক করার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু নতুন একটি পেজ খুলে গেল। তো সেই পেজটি কি তোমরা দেখতে পাচ্ছ, এখানে রয়েছে রিক্রুটমেন্ট নোটিস ফর দ্য পোস্ট অফ ব্যাংকিং কনসালটেন্ট, ব্যাংকিং রিসোর্স পারসন ফর ডিএমএমইউ পশ্চিম মেদিনীপুর। তারপরে রি-এমপ্লয়মেন্ট নোটিস অফ অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট কন্ট্রাকচুয়াল বেসিস ফ্রম দ্য রিটায়ার্ড গভর্নমেন্ট পারসন আন্ডার পিএম পোষণ। ঠিক আছে, তো আমি এই দুটোতে গেলাম না। তোমরা যেটাতে সবাই অ্যাপ্লাই করতে পারবে সেটা হলো রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ অ্যাকাউন্টেন্ট অ্যান্ড ডাটা এন্ট্রি অপারেটর কন্ট্রাকচুয়াল পোস্ট ফর রূপশ্রী প্রকল্প আন্ডার ডিপিএমইউ। দেখো বিষয়টা কি, আমি প্রথমে সেটা ডাউনলোড করে নিচ্ছি। ঠিক আছে, ডাউনলোড করে সেটাকে আমি জুম আউট করে নিচ্ছি। তো ডাউনলোড করার পর সেটা আমি জুম আউট করে নিলে তোমাদের সুবিধা হবে, তো সেটা আমি জুম আউট করে নিচ্ছি। তো তোমরা দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর, পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট মেদিনীপুর। তারপরে রয়েছে ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিট। ঠিক আছে, এখানে ফোন নাম্বার সবকিছু রয়েছে এবং এখানে ইমেল নাম্বার রয়েছে। তো সেটা নোটিফিকেশনের ক্ষেত্রে সেটা থাকেই। তো আমরা বিস্তারিত দেখে নিব। ঠিক আছে, দেখো এখানে কি বলেছে, নোটিস ইনভাইটিং অ্যাপ্লিকেশনস, অফিস অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড টু প্রেসক্রাইবড ফরম্যাট অ্যাটাচ হেয়ারউইথ, যেটা নিচে রয়েছে, ফ্রম দ্য এলিজিবল ক্যান্ডিডেটস ফর এঙ্গেজমেন্ট ইন দ্য ফলোয়িং কন্ট্রাকচুয়াল পোস্ট ফর রূপশ্রী প্রকল্প আন্ডার ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজমেন্ট পশ্চিম মেদিনীপুর, সিটুয়েটেড অ্যাট দ্য অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর পশ্চিম মেদিনীপুর। লাস্ট ডেট রয়েছে কবে, লাস্ট ডেট অফ দ্য সাবমিশন অ্যাপ্লিকেশন ফ্রম 5টা পর্যন্ত, সেটা কিন্তু 8/7/2024 পর্যন্ত কিন্তু। The eligibility criteria for engagement for the aforesaid post will be detailed below. দেখো এখানে কি রয়েছে, নেম অফ দ্য পোস্ট প্রথমে আমরা দেখে নিচ্ছি। তো এখানে অ্যাকাউন্টেন্ট পদে কিন্তু নিয়োগ করা হবে এবং এখানে কিন্তু 15,000 টাকা মান্থলি কিন্তু দেওয়া হবে। এবং এখানে একটি মাত্র পোস্ট রয়েছে এবং এখানে রয়েছে শিডিউল কাস্ট এবং এখানে কিন্তু অন ইয়ারলি কন্ট্রাক্ট, মানে এখানে কিন্তু একবার নিয়োগ হওয়ার পরে কিন্তু তোমরা কিন্তু এখানে 1+1 করে কিন্তু প্রায় 60 বছর কিন্তু কাজটা করতে পারবে। কোনো ক্ষেত্রে কিন্তু বাদ দেওয়া মানে হওয়ার চান্স, বা তোমার যদি সেরকম কোনো খারাপ রেকর্ড না থাকে বা তুমি যদি ঠিকঠাকভাবে কাজ করো তাহলে কিন্তু তুমি কাজটি 60 বছর পর্যন্ত করতে পারবে। দেখো এটার যোগ্যতাটা আগে দেখে নিচ্ছি। এখানে বলেছে মানে 40 বছর মিনিমাম, এর বেশি হওয়া যাবে না। তারপরে এজ রেকর্ডেড অনলি দ্য মাধ্যমিক অ্যান্ড ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট, মানে তোমার যে রেজিস্ট্রেশন রয়েছে বা এডমিট কার্ড রয়েছে সেই এডমিট কার্ড দেখে কিন্তু তোমার যে ডেট অফ বার্থ সেটা কিন্তু বা বয়সটা সেটা কিন্তু ক্যালকুলেশন করা হবে। ঠিক আছে, এবং এখানে কি বলেছে যে শিডিউল কাস্ট শেলবি, মানে শিডিউল কাস্ট যারা রয়েছে, এসসি যারা রয়েছে তারা কিন্তু এখানে 5 বছর ছাড় পাবে, সেটা কিন্তু ভালো করে এখানে বলে দিয়েছে। তারপরে বলছে রেসিডেন্সিয়াল কোয়ালিফিকেশন অ্যাপ্লিকেশন মাস্ট বি সিটিজেন অফ ইন্ডিয়া, মানে ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে সেখানে কিন্তু অ্যাপ্লাই করতে মানে পারবে। তারপরে রয়েছে কমার্স গ্রাজুয়েট উইথ অনার্স, মানে অনার্সের তোমার মানে এখানে যারা কমার্সের স্টুডেন্ট রয়েছে সেই স্টুডেন্টরা কিন্তু এখানে অ্যাপ্লাইটি করতে পারবে। ওয়ার্কিং নলেজ অফ কম্পিউটারের কিন্তু বেসিক নলেজটা তোমাদের লাগবে। এবং এখানে রয়েছে 3 ইয়ার্স অফ ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইন এনি গভর্নমেন্ট অর নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। দেখো এখানে আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলছি, এই গুরুত্বপূর্ণ কথাটা কি তোমরা বুঝতে পারতেছো যে এখানে একটি পদ রয়েছে সেখানে অ্যাপ্লাই করে কি হবে, কিন্তু তোমরা যদি এখানে চাকরিটা করতে থাকো যদি পাও তাহলে এখান থেকে যে তোমাদের এক্সপিরিয়েন্সটা হবে পরবর্তীতে ক্ষেত্রে সেই এক্সপিরিয়েন্সটাই তোমার অন্য কোনো সরকারি বা বেসরকারি কাজে কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভাইটাল বিষয় হয়ে যাবে।
তো যারা পশ্চিম মেদিনীপুর থেকে ভিডিওটি আমার দেখছো, যারা মানে অ্যাপ্লাইটি করতে ইচ্ছুক তারা অবশ্যই অ্যাপ্লাইটি তাড়াতাড়ি করে নিবে। তো তারপরে আমি চলে আসি ডাটা এন্ট্রি অপারেটর। এখানে কিন্তু বেতন কত দেওয়া হবে, বেতন কিন্তু এখানে 11,000 টাকা দেওয়া হবে এবং এখানেও কিন্তু একটি শূন্যপদ রয়েছে এবং এটা কিন্তু সকলের জন্য ইউআর রয়েছে, ঠিক আছে। এটাও কিন্তু ইয়ারলি কন্ট্রাক্ট, এখানেও তোমরা 1+1 সিস্টেম করে কিন্তু কাজ করতে পারবে এবং এখানে কিন্তু বলেছে যে বয়সটা এখানেও কিন্তু 40 বছরের বেশি হওয়া যাবে না এবং এখানেও ঠিক আগের মতো যে তোমাদের যে মাধ্যমিকের যে এডমিট কার্ড রয়েছে বা রেজিস্ট্রেশন রয়েছে, সেই রেজিস্ট্রেশনের যে ডেট অফ বার্থ রয়েছে সেটা কিন্তু ধরে তোমাদের এজটা ক্যালকুলেট করা হবে, ঠিক আছে। তারপরে এখানে রেসিডেন্সিয়াল আগেই বলেছি সিটিজেন অফ ইন্ডিয়া এবং এখানে রেসিডেন্সিয়াল আধার কার্ড দেখাতে পারো, এপিক দেখাতে পারো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তারপরে এখানে কি এখানে গ্রাজুয়েশন বলা হয়েছে, তো যারা গ্রাজুয়েশন কমপ্লিট করেছো সেটা যে কোনো শাখা হোক সেখান থেকেই কিন্তু তোমরা অ্যাপ্লাইটি করতে পারবে। এবং এখানেও বলেছে কি এখানেও কিন্তু যে কম্পিউটারের উপরে কিন্তু এক্সপিরিয়েন্স কিছুটা বলেছে, যেটা এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট সেই বিষয়গুলি বলেছে। এবং এখানে কিন্তু টাইপিংটা চাওয়া হয়েছে এবং টাইপিংটা কত 30 ওয়ার্ড পার মিনিট চাওয়া হয়েছে এবং মিনিমাম 1 ইয়ার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইন এনি গভর্নমেন্ট অর নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, ঠিক আছে। দেখো এখানে মানে বিষয়টা কি যে তোমরা যদি এখানে চাকরিটি পাও, এখানে যে তোমাদের এক্সপিরিয়েন্সটা হবে সেটা কিন্তু পরবর্তীতে বড় মাপের কোনো স্যালারির ক্ষেত্রে খুবই কাজে দিবে। তো যারা অ্যাপ্লাইটি করবে অবশ্যই কিন্তু অ্যাপ্লাইটি মানে তাড়াতাড়ি করে নিবে, ঠিক আছে, তাহলে তোমাদেরই কিন্তু সুবিধা হবে, ঠিক আছে। তারপরে যেটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে কি হবে, যেটা মানে সিলেকশনটা কিভাবে হবে, সিলেকশনটা হবে রিটেন টেস্ট, ঠিক আছে। রিটেন টেস্টের মধ্যে এখানে বলেছে 100 নম্বরের মধ্যে পরীক্ষা হবে আর রিটেন টেস্ট হবে। রিটেন টেস্টের মধ্যে অ্যারিথমেটিক, ইংলিশ, অ্যাকাউন্টেন্সি থাকবে 50 মার্ক, কম্পিউটার টেস্টে থাকবে 40 এবং পার্সোনালিটি যেটা ইন্টারভিউ হবে সেখানে থাকবে 10। এটা হলো গিয়ে অ্যাকাউন্টেন্সির ক্ষেত্রে। তারপরে ডাটা এন্ট্রি যেটা রয়েছে এখানেও কিন্তু রিটেন টেস্ট থাকবে। রিটেন টেস্ট এখানেও কিন্তু 50 নাম্বার, এখানেও কিন্তু মানে জেনারেল অ্যাবিলিটি, কারেন্ট অ্যাফেয়ার্স, তারপর রিজনিং এগুলো কিন্তু থাকবে। তারপরে কম্পিউটার টেস্ট 40 নম্বরের এবং 10 নম্বরের যেটা ইন্টারভিউ টেস্ট হবে, ঠিক আছে। তারপরে দেখো এখানে জেনারেল গাইডলাইন্স, এখানে এটা তোমরা ডাউনলোড করে একবার পড়ে নিবে, আমি নিচে লিংক দিয়ে রাখছি, সরাসরি ডাউনলোড করতে পারবে। 24/6/2024 থেকে 8/7, ঠিক আছে, 8/7/2024 পর্যন্ত কিন্তু সেটা তোমরা কিন্তু করতে পারবে। তারপর আমরা নিচে চলে যাচ্ছি, ফরম্যাটটা তোমরা দেখতে পাচ্ছ, টু দা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পশ্চিম মেদিনীপুর, নেম অফ দ্য অ্যাপ্লাইড ফর, এখানে দুটা রয়েছে, যেটা অ্যাকাউন্টেন্ট রয়েছে ছিল আর একটা ছিল ডাটা এন্ট্রি। তো তোমরা যে যেটাতে অ্যাপ্লাই করবে সেটাতে কিন্তু এখানে ভালো করে লিখে দিবে। এবং এখানে কি বলেছে, এখানে কিন্তু তোমাদের ফটো দিতে হবে এবং ফটোটা কিন্তু তোমাদের ভালো করে মানে ইসে করতে হবে কিন্তু, ঠিক আছে, সেলফ অ্যাটেস্টেড করতে হবে এবং এখানে কিন্তু সুন্দর করে তোমরা মাঝ বরাবর কিন্তু এখানে কিন্তু মানে তোমরা নিজের নামটি ভালো করে লিখবে। তারপরে বলেছে নেম অফ দা অ্যাপ্লিকেন্ট, এখানে কিন্তু অবশ্যই তোমরা বড় হাতের লিখবে, যদি রাম হয় এরকম ভাবে রাম বড় হাতের লিখবে। তারপরে রয়েছে ফাদার্স নেম, এখানে ফাদার্স নেম লিখতে হবে। তারপরে ক্যাটাগরি লিখতে হবে, ঠিক আছে, আইএসসি হলে এসটি, তারপরে এসটি হলে এসটি, এভাবে কিন্তু লিখতে হবে। তারপরে ডেট অফ বার্থটাও কিন্তু খুব ভালো করে লিখতে হবে। তারপরে 1/1/2024 এটা ক্যালকুলেট করে কিন্তু এখানে লিখতে হবে কিন্তু, যেটা হয় সেটা কিন্তু তোমাদের লিখতে হবে। তারপরে তোমাদের পুরো অ্যাড্রেসটি চাওয়া হয়েছে, সেই অ্যাড্রেসটি কিন্তু ভালোভাবে দিবে, যদি ব্লক মিউনিসিপ্যালিটি হয়, পুলিশ স্টেশন রয়েছে, পোস্ট অফিস, ডিস্ট্রিক্ট, তারপরে পিনকোড, স্টেট, মোবাইল নাম্বার রয়েছে, তারপরে ইমেলের নাম্বারটাও কিন্তু ভালো করে দিতে হবে। তারপরে রয়েছে ওয়েদার নেম রেকর্ডেড, ঠিক আছে, এখানে যদি তোমাদের যেটা বলেছে, যেটা তোমাদের অ্যাসেম্বলি, ঠিক আছে, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, সেটা কিন্তু তোমরা যেটা ভোটার কার্ড রয়েছে সেখান থেকে তোমরা বের করে নিতে পারবে। তারপরে কিন্তু রয়েছে এপিক নাম্বার, ভোটার কার্ড যেটা নাম্বার রয়েছে। তারপরে এখানে রয়েছে সেক্স, মেল ফিমেল লিখে দিবে, এখানে ক্লিক করলে মানে টিক দিলে হয়ে যাবে। রিলিজিয়ান হিন্দু মুসলিম যেটা হয় সেটা লিখবে। ন্যাশনালিটি অবশ্যই সবার ন্যাশনালিটি এখানে ইন্ডিয়ান, তো সেটা লিখে দিবে। তারপরে চলে আসে এখানে এক্সামিনেশন, সবার আগে প্রথমে তোমরা এমপি, এইচএস এবং এখানে কিন্তু অবশেষে যেটা গ্রাজুয়েট, ঠিক আছে। তারপর এখানে বোর্ড লিখতে হবে বা ইউনিভার্সিটি। তারপরে এখানে ইয়ার অফ পাসিং, যার যেটা হয় 2021 হলে 21, এভাবে কিন্তু লিখতে হবে। তারপর টোটাল মার্ক, ঠিক আছে, টোটাল মার্ক কতর মধ্যে পরীক্ষা হয়েছে, যদি 700 হয় 700 লিখতে হবে। তারপরে মার্ক অবটেন্ড, তুমি কত নাম্বার পেয়েছো, ঠিক আছে, এবং যদি 700-র মধ্যে তুমি 600 পেয়ে থাকো এবং সেটাতে তোমার কত পার্সেন্টেজ হয়েছে সেটাও কিন্তু এখানে পার্সেন্টেজ দিয়ে কিন্তু লিখে দিতে হবে, ঠিক আছে। তারপরে কম্পিউটার নলেজ, যেটা কম্পিউটার নলেজ যদি তোমাদের যেখান থেকে তোমরা কম্পিউটার নলেজ সার্টিফিকেট কোর্স করেছো সেটা কোথায় থেকে করেছো, ঠিক আছে। তারপরে যেটা
যেটা মানে কোর্সের নাম, প্রথমে এখানে কোর্সের নাম দিতে হবে, বিভিন্ন নাম রয়েছে, ডিও রয়েছে, তারপর অফিস অ্যাসিস্ট্যান্ট, মানে যার যেটা সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেটে লেখা রয়েছে সেটা দেখে অবশ্যই অ্যাপ্লাইটি করে দিবে। তারপর এখানে বোর্ড তোমরা কোন সংস্থা থেকে করেছো, রাষ্ট্রীয় রয়েছে, যুব রয়েছে, জওহরলাল নেহরু রয়েছে, বিভিন্ন রয়েছে, তো তোমাদের যেখান থেকে করেছো সেটা ভালো করে লিখে দিবে। ইয়ার অফ পাসিং, কত নম্বরে পরীক্ষা হয়েছে সেটা মার্কশিট দেখে তোমরা বুঝতে পারবে, এবং কত পেয়েছো এবং সেখানেও কত পার্সেন্টেজ রয়েছে। তারপরে রয়েছে এখানে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, মানে তোমরা কোন জায়গা থেকে সংস্থা থেকে মানে তোমরা কাজ করেছো সেটার ডিটেলস কিন্তু তোমাদের এখানে লিখে দিতে হবে, ঠিক আছে। তারপর যদি আরো কোনো যদি তোমাদের এক্সপিরিয়েন্স মানে 2-3টি জায়গায় যদি তোমরা এক্সপিরিয়েন্স কাজ করে থাকো সেটাও তোমরা দিতে পারো এখানে। তারপর এখানে ডিক্লারেশন, ঠিক আছে, ডিক্লারেশন দেওয়ার পর এখানে কিন্তু তোমাদের রাইট মানে মানে রানিং হ্যান্ড সিগনেচার করতে হবে, এবং এখানে ডেট এবং এখানে প্লেস দিতে হবে, এবং সেটা কিন্তু তোমাদের তারপরে কিন্তু বাই পোস্টে কিন্তু যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসে কিন্তু তোমাদের ড্রপ করে দিতে হবে, ঠিক আছে। আর যেটা বিষয়বস্তু তোমাদের আমি বলছি যে অবশ্যই তোমরা কিন্তু তাড়াতাড়ি অ্যাপ্লাইটি করে নিবে, কারণ 8/7/2024, এবং এখানে 1 বছরই হোক যাই হোক তোমরা যদি এখানে কাজ করো তোমাদের এক্সপিরিয়েন্সটা হবে, সেই এক্সপিরিয়েন্সটা কিন্তু পরবর্তীতে অনেক জায়গায় কিন্তু তোমাদের বড় কোনো চাকরির ক্ষেত্রে অনেকটাই সুবিধা হতে পারে। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে বা ইউজফুল বলে মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিও, এরকম বিভিন্ন নিত্য নতুন সরকারি এবং বেসরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, নতুন ভিডিওতে আবার দেখা হচ্ছে।